ক্যান্সার আজ একটি মারণ ব্যাধি, কিন্তু এই নামটি শুনে একদমই চমকে যাবেন না। সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক চিকিৎসা করান। আর এই নিয়েই আজকে আমার ভিডিও। মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল, সেখানে আপনারা কিভাবে চিকিৎসা করাবেন, পদ্ধতি কি কি আছে, সবই বলবো এই ভিডিওতে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রেন্ডস। গোপাল ম্যানশন থেকে বেরিয়ে এখন ট্যাক্সি নিয়ে যাচ্ছি টাটা হসপিটাল। যারা বাইরে থেকে টাটা হসপিটালে চিকিৎসা করাতে আসবেন, সবটাই পদ্ধতি সবটাই বলবো, এই ভিডিওর সাথে থাকুন। আজ ট্যাক্সিতে যেতে যেতে আমাদের যে ট্যাক্সি ড্রাইভার দাদা, উনি দীর্ঘদিন বাংলায় ছিলেন, হাওড়াতে। ওনার সাথে কথা হচ্ছিল। এখানে এসে বাংলা কথা বলবে এরকম লোক পাওয়া খুব দুষ্কর। পেয়ে গেছি আমাদের ট্যাক্সি ড্রাইভার দাদাকে। দাদার নাম আপনার আগে আপনি বেনারসের লোক, বেনারসের লোক, এখন মুম্বাইয়ে থাকেন উনি। हाँ हाँ प्रदीप भट्टाचार्य सुल्तान राजेश हाँ 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 सब संगे যোগাযোগ ছিল। আচ্ছা আচ্ছা। উনি ওয়েস্ট বেঙ্গলের রসগোল্লা খাবার দাবারের খুব নাম করছেন আর কি। মিষ্টি ভালো লাগে না? হ্যাঁ। মিষ্টি দেই, মিষ্টি খুব ভালো লাগে। মিষ্টি দই, মিষ্টি দই তো সন্দেশ দিয়ে খেতে খুব দারুণ। আচ্ছা আচ্ছা। ওইখানে হিমসাগর আম বাংলা পাওয়া যায়, পাওয়া যায়। হ্যাঁ, এখানে ওইখানে হিমসাগর আম খুব দারুণ, লাগড়া হিমসাগর। এখানে ওই ড্রাগনটা একটু সস্তা। আমাদের ওখান থেকে ড্রাগন যে ফলটা না লাল, মুম্বাইয়ের অনেক ভিডিও বন্ধুদের জন্য নিয়ে আসবো আমার এই ইউটিউব চ্যানেলে। এখন আমরা যে কদিন মুম্বাই থাকবো, বিভিন্ন ভিডিও নিয়ে হাজির হব বন্ধুদের সঙ্গে। চলেছি এখন টাটা হসপিটাল। नीचे जाना था मुझे, ये भी जाएगा राइट मारते, केएम होके राइट मारते, केएम होके पीछे जाते, बीच नीचे राइट मारे काटा जाएगा। मतलब वही है थोड़ा। আমি এমনি ঘুরে দেখি না, আমার বন্ধু ছিল, ওইরা প্রোগ্রাম করার আছে ডান্সুরিতে, ওর মধ্যে কাজ করছিল। আমার কি দোকান সকালে আমি খুলি, অনেকটা বন্ধ হয়ে যায়। আমার সকালে কেউ পয়সা দেবে, সকালে তো মাল নিয়ে যায়, তাহলে যদি রাত্রি দুটো পয়সা পাবে মিষ্টি দোকান থেকে, তখন আমার কাছে আসে। তুমি লোক রাত্রি দোকান খুলি 9টা 10টা, রাত্রি 11:30 করে। বন্ধু যে আমার ছিল, পয়লা সাপ্লাই দিতে, ওর সঙ্গে আমি টুকটুকলে বসে যাই। আমি আমার জীবনের পথে চ্যানেলে এখনো অবধি বন্ধুদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি। খুব শীঘ্রই এই চ্যানেলে আসতে চলেছে মুম্বাইয়ের আরো অনেক অজানা তথ্য এবং পুনে ভ্রমণ নিয়ে বিভিন্ন ভিডিও। তাই সেই সমস্ত ভিডিওগুলি দেখতে হলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এবার তো বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আমার কলকাতা থেকে বন্ধু এসেছিল বাড়িতে, বউ ছিল, ছেলে মেয়ে ছিল, দুটো শালা ছিল। আরে ও আমার বাড়িতে অনেক খরচা করেছে। আমার বাড়ি ছিল 50,000 গায়ে দিয়েছিলেন। গায়ে পূজার জন্য 25,000 আমাকে দিয়েছে। ক্ষীর তৈরি করিয়েছে। আবার 100 পার্টি থেকে দক্ষিণা দিয়েছে 100 টাকা করে। তারপরে সন্ন্যাসীকে খরচ করেছে। মথুরা বৃন্দাবন সব ঘুরেছি। 48,000 ভাড়া ছিল। ওর মেয়ে দিয়ে আছে নগরে। আমাকে অনেকবার ফোন করেছে, দাদা আসো, টাইম পাওয়া যাচ্ছে না। তাহলে দাদা বাংলা ভালো লেগেছে খুব। খুব বাংলা তো বাঙালি রিপোর্ট পাওয়া যায় না। আমি বাঙালিকে কেউ ট্যাক্সি আর না বলবে, কিন্তু না বলি না। 10 বছর ছিলাম আমি না, থেকে থেকে একটু লাগা হয়ে গেছে। ভালোবাসা, বাংলার প্রতি ভালোবাসা। আমি 89 মধ্যে রাজুবাদী মিটিং ছিল হাওড়া ময়দানে। আমি 11টা করে রাত্রি বসেছিল। সকালে রাজুবাদী 4টার সময় এসেছি, ভোর সকালে। আমি 8 ঘন্টা হাওড়া ময়দানে বসেছিলাম।
কংগ্রেস কোর্ট করছিলাম, হ্যাঁ। এখানে এসেছি তারপর করে বাড়িতে আমি আজ পর্যন্ত কাংগ্রেস ছাড় খেয়াল করতে জিতে আরে যাও সাথে আমি মানে এটা প্যারেলই, হ্যাঁ পড়াই প্যারেল। एम टाटा से पढ़ाई मत है হ্যাঁ, কেএম টাটা সবই তো প্যারেল। বাজি টাটা তো হ্যাঁ বাজু। এখন এখন যখন সিগন্যাল ক্রস করবো টাটা পুরানো টাটা আছে নতুন টাটা হ্যাঁ আর একটু আগে রাইট মারবে যখন ওটা আপনার কেএম একটু আবার হ্যাঁ, এগুলো এগুলো চিনি, কারণ আমরা 18 সাল থেকে আসছি চিকিৎসা করাতে। একটু আগে গিয়ে আপনি পাবেন ওটা গ্লোবাল আছে হ্যাঁ। গান্ধী হসপিটাল আছে গান্ধী হসপিটাল সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ওইখানে মাঝে মাঝে থাকি ওই যে গাড়ি করছিলাম না হ্যাঁ, টাটা হসপিটালে চিকিৎসা পদ্ধতি বলার আগে এর ইতিহাস একটু জানা দরকার। টাটা মেমোরিয়াল হাসপাতালটি প্রথমে 28শে ফেব্রুয়ারি 1941 সালে স্যার দোরাবজি টাটা ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত হয়। স্যার দোরাবজি স্ত্রী মেহেরবাইয়ের মৃত্যু তাকে রোগ গবেষণার জন্য একটি কেন্দ্র তৈরিতে উৎসাহিত করে। 1952 সালে ভারতীয় ক্যান্সার গবেষণা কেন্দ্র মৌলিক গবেষণার জন্য একটি গবেষণা প্রতিষ্ঠান কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। পরে এটি ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট বা CRI নামে পরিচিত হয়। 1957 সালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় টাটা মেমোরিয়াল হাসপাতালটির দায়িত্ব গ্রহণ করে। আর 1962 সালে TMH অর্থাৎ টাটা মেমোরিয়াল হসপিটাল এবং CRI উভয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণ পরমাণু শক্তি বিভাগের কাছে হস্তান্তরিত করে। এই দুটি শাখা একত্রিত হয়ে 1966 সালে টাটা মেমোরিয়াল সেন্টার বা TMC গঠিত হয়। থ্যাংক ইউ, আবার দেখা হবে। চলে এসেছি টাটা হসপিটালের সামনে, এবার যাব ভেতরে। ভেতরের ভিডিও করা নিষিদ্ধ, তাই ভেতরের ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো না। আজকে টেস্ট আছে, টেস্টগুলো করাই, তারপরে বন্ধুদের সাথে সমস্ত কিছু আরো অনেক কিছু শেয়ার করব। চলো টাটার ভিতর। হোমি বাবা বিল্ডিং এর ব্রেস্ট ওপিডিতে বিলিং করিয়ে 101 নম্বর কাউন্টারে ব্লাড দিয়ে আমরা চলে আসলাম লাঞ্চ করতে হোটেলে, শ্রী গণেশ প্রসাদ হোটেল। মাছ ভাত নিয়ে নিয়েছি, তার সাথে একটা এক্সট্রা ডিমের অমলেট বলেছি। নাও খেয়ে নাও তাড়াতাড়ি। আপনারা টাটা হসপিটালে চিকিৎসা করাতে আসলে টাটার পেছনের দিকে এই যে শ্রী গণেশ প্রসাদ হোটেল, এখানে খাওয়া দাওয়া করতে পারেন। বাঙালি খাবার দাবার সবই পাবে, রিজনেবল, দামটা রিজনেবল, আবার ভালোই, খারাপ না। টাটাতে আসলে আমরা লাঞ্চটা এখানে করি। এছাড়া নন বেঙ্গলি হোটেল রয়েছে, তার ভিডিও আগে আপনাদের দিয়েছি। মাছ বেশ টেস্ট আছে, ভালোই। খাওয়া দাওয়া কমপ্লিট। এই হচ্ছে শ্রী গণেশ প্রসাদ হোটেলের মালিক, নামটা ভাই? হ্যাঁ, ওমর পাল, বাংলার ছেলে, মালদা। মালদা। আপনারা টাটা মেমোরিয়ালে চিকিৎসা করাতে আসলে এখানে আসবেন। বাঙালি খাবার দাবার রিজনেবল, খুব সুন্দর। লাঞ্চ করে কিছুক্ষণ পর চলে আসলাম মেন বিল্ডিং এর বেসমেন্টে সিটি করাতে। এই সিটি করাতে গেলে আপনাকে অন্তত 4 ঘন্টা ফাস্টিং থাকতে হবে, তাই 4 ঘন্টা পরেই হবে সিটি। আজকের মতো ব্লাড টেস্ট, সিটি সব হয়ে গেল, এবার ঘরে ফেরার পালা। আর ফিরতে ফিরতে টিএমসি অর্থাৎ টাটা মেমোরিয়াল সেন্টার সম্বন্ধে আপনাদের আরো দুটি কথা বলি। ভারতবর্ষ জুড়ে এই টিএমসির আন্ডারে 10টি ক্যান্সার ইনস্টিটিউট রয়েছে। এগুলি হলো টাটা মেমোরিয়াল হাসপাতাল প্যারেল মুম্বাই, অ্যাক্টরেক খারগার নবী মুম্বাই, ক্যান্সার এপিডেমিওলজি সেন্টার CCI খারগার নবী মুম্বাই,
হোমি বাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। হোমি বাবা ক্যান্সার হাসপাতাল, সাংরুর, পাঞ্জাব। হোমি বাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র, মুল্লানপুর, পাঞ্জাব। ডাক্তার ভুবনেশ্বর বড়োয়া ক্যান্সার ইনস্টিটিউট, গুয়াহাটি, আসাম। হোমি বাবা ক্যান্সার হাসপাতাল, বারাণসী, উত্তরপ্রদেশ। এছাড়াও আছে মহামনা পণ্ডিত মদন মোহন মালভিয়া ক্যান্সার সেন্টার, বারাণসী, উত্তরপ্রদেশ। হোমি বাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র, মুজফ্ফরপুর, বিহার। এর মধ্যে ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম ক্যান্সার ইনস্টিটিউট হল মুম্বাইয়ের প্যারেলে অবস্থিত টাটা মেমোরিয়াল হাসপাতাল বা টিএমএইচ। এবার বলবো এই হাসপাতালে আপনি কিভাবে আসবেন। দেশের বাইরে বা দেশের যেখান থেকেই হোক না কেন, ফ্লাইট বা ট্রেনে আসলে আপনারা ট্যাক্সি করে বা আপনাদের সুবিধা মতো উপায়ে চলে আসুন এই হাসপাতালে। হাসপাতালে এসে প্রথমেই আপনার কাজ রেজিস্ট্রেশন করানো, তারপর আপনি সিস্টেমে পড়ে গেলে পরপর আপনার চিকিৎসা চলবে। আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করাবেন তা আমি এই ভিডিওতে বলেছি, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে টাটার কিছু ফোন নাম্বার গাইডলাইন দেওয়া থাকলো, আপনারা প্রয়োজন মতো দেখে নেবেন। আর মুম্বাইয়ে ক্যান্সার চিকিৎসা করাতে এসে কম খরচে কোথায় থাকবেন এ নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সেগুলো জানতে পারবেন। আগামী দিনেও এই নিয়ে আমার ভিডিও আসবে আমার চ্যানেলে। এবারে মুম্বাই এসেছিলাম গোপাল ম্যানশনে, এ নিয়েও আমার চ্যানেলে ভিডিও আসছে খুব শীঘ্রই। গোপাল ম্যানশন থেকে যাব টাটা মেমোরিয়াল হসপিটাল। এই হচ্ছে মেট্রো সিনেমা। গোপাল ম্যানশন থেকে বেরিয়ে চলে এসেছি কাছাকাছি মেট্রো সিনেমার কাছে। মেট্রো সিনেমার উল্টো দিকে বাস স্ট্যান্ডে কিছুক্ষণ ওয়েট করার পর বাস আসতে দেরি হওয়ায় ট্যাক্সি নিয়ে চললাম টাটা হসপিটাল। আজ ওপিডি। আজকে রিপোর্ট কি হচ্ছে সব বলবো এই ভিডিওতে, আর কিভাবে চিকিৎসা করাবেন সবই বলবো এই ভিডিওতে, আপনারা সঙ্গে থাকুন। ট্যাক্সি থেকে নেমে চলে এলাম টাটার সামনে। এবার ভেতরে ঢুকে ওপিডিতে ফাইল জমা দেব, যখন কল হবে তখন ডাক্তার দেখানো হবে। তারপর আবার বাইরে বেরিয়ে ভিডিও নিয়ে আসবো, বন্ধুদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ভেতরের কোনো ভিডিও দেখাতে পারবো না, ভেতরের ভিডিও নেওয়া নিষিদ্ধ। চলো এবার টাটার ভেতরে যাওয়া যাক, ফাইল জমা দেবো। ওপিডিতে ফাইল জমা দিয়ে বাইরে এসেছি খাওয়া দাওয়া করতে। ফাইল জমা দেওয়ার পর জানি 2 থেকে 4 ঘন্টা সময় লাগবে আমাদের কল হতে। টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল, মুম্বাই। সেই টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। ক্যান্সার কথাটা শুনলেই আমাদের হৃদয়টা চমকে যায়। মারণ রোগ ক্যান্সার, কিন্তু আমি বলছি আমার এই 7.5 বছরের অভিজ্ঞতাই বলছি, সঠিক সময় যদি আপনারা চিকিৎসা করেন, সঠিক জায়গায় গিয়ে আপনি দীর্ঘদিন আপনার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এই টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল এর যাত্রা শুরু হয় 1941 সালে। বিগত 15 বছরে মুম্বাইকে কেন্দ্র করে মেন 2টি ক্যান্সার হসপিটাল ছাড়াও আজ গোটা দেশে আরো অনেক টাটার ব্রাঞ্চ রয়েছে ক্যান্সার হসপিটালে। তাই আপনার যদি কখনো কোনো সমস্যা হয়, ক্যান্সার ডিটেক্ট হয়, তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন এই পরিস্থিতিতে কাউকে না পড়তে হয়, কেননা এই চিকিৎসা যেমন সময় সাপেক্ষ তেমনি ব্যয় সাপেক্ষ। তবে কারোর যদি কার্সিনোমা ধরা পড়ে, সঠিক সময়ে চিকিৎসা করা। আমরা আজ 18 সাল থেকে আসছি
টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইতে সোমবার চিকিৎসা করাতে। আবার এসেছি চেক আপে। আজ 2025 সালের 17ই নভেম্বর। আজ ওপিডি আছে। লাঞ্চের পর হসপিটালে প্রবেশ করার আগে আরো কিছু কিছু তথ্য দিয়ে রাখি, যাতে অনেকেরই ভিডিওটি কাজে আসতে পারে। আর আপনারা ভিডিওটি দেখার পর ব্যাপকভাবে শেয়ার করবেন, যাতে অনেকেই উপকৃত হয়। এখন দাঁড়িয়ে রয়েছি ডক্টর আর্নেস্ট বর্জার্স রোডের সামনে। টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইয়ের প্যারেলে ডক্টর আর্নেস্ট বর্জার্স রোডের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই টাটা মেমোরিয়াল হসপিটাল, এখানে আপনারা যারা ফ্লাইটে আসবেন বা ট্রেনে আসবেন, সেখানে এসে আপনারা চলে আসতে পারেন সোজা টাটা মেমোরিয়াল হসপিটালে ক্যান্সার ট্রিটমেন্ট করাতে। এশিয়ার সবচেয়ে সেরা হসপিটাল টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল, TMCH। টাটা মেমোরিয়াল হসপিটালের হোমি বাবা বিল্ডিং এর অপোজিটে রয়েছে সুলভ শৌচালয়। টাটা মেমোরিয়াল হসপিটালে এসে আপনি দুভাবে চিকিৎসা করাতে পারেন। আছে প্রাইভেট হোমি বাবা বিল্ডিং, আর রয়েছে অ্যানেক্স বিল্ডিং, যেখানে জেনারেল চিকিৎসা করানো হয়। চিকিৎসার খরচা অনেকটাই কম। এখন যাচ্ছি সেই অ্যানেক্স বিল্ডিং এর দিকে। আমরা অবশ্য চিকিৎসা করাই হোমি বাবাতে। হোমি বাবা বিল্ডিং মেন বিল্ডিং, তার অপোজিটেই রয়েছে অ্যানেক্স বিল্ডিং। এখন যাচ্ছি অ্যানেক্স বিল্ডিং এর দিকে। আপনাদের অ্যানেক্স বিল্ডিংটাও একটু বাইরে থেকে দেখাবো। তবে চিকিৎসা করাতে এসে ঘাবড়ে যাবেন না, ধৈর্য ধরবেন, আপনার পেশেন্ট সুস্থ থাকবে। এই হচ্ছে অ্যানেক্স বিল্ডিং। এখন দাঁড়িয়ে রয়েছি টাটা হসপিটাল পুলিশ চৌকির সামনে। টাটা হসপিটালের পেছনে যে পুলিশ চৌকি রয়েছে, তার ঠিক সামনেই রয়েছে অসংখ্য মেডিসিনের দোকান, হোটেল, ফলের দোকান। আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন, কোনো প্রয়োজনীয় মেডিসিন কিনতে হলে কিনতে পারেন। তাছাড়াও টাটার অন্য সাইডেও রয়েছে মেডিসিনের অনেক দোকান। তবে টাটাতে ডক্টররা যে মেডিসিন সাজেস্ট করবেন, ওনারা অনলাইন করে দেবেন। টাটার ফার্মাসি থেকেই সেই মেডিসিন আপনারা কিনতে পারবেন। টাটা এসে আপনি যদি প্রথমবার আসেন, আপনার প্রথম কাজ এখানে এসে রেজিস্ট্রেশন করানো। রেজিস্ট্রেশন কাউন্টারে চলে যাবেন, 100 নম্বর কাউন্টার। সেখানে গিয়ে ফর্ম নেবেন, আপনার ডাটাগুলো সমস্ত ফিল আপ করে ওনাদের দেবেন। আপনার এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর তাছাড়াও আপনার যদি সময় বাঁচাতে চান, অনলাইনে করে এখানে চলে আসবেন। এসে রেজিস্ট্রেশন কাউন্টারে একটা প্রিন্ট আউট নিয়ে এসে সেটা দেখাবেন। ওনারা সমস্ত ব্যবস্থা করে আপনাকে পরপর কি প্রসেস সব ফাইলে লিখে দেবে। সেগুলো নিয়ে আপনি পরপর কাউন্টারে যাবেন। আর অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই ওয়েবসাইট আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা প্রয়োজন মতো দেখে নিতে পারেন। এই চিকিৎসা যেমন ব্যয় সাপেক্ষ তেমন সময় সাপেক্ষ। তবে আপনারা এখানকার ডক্টরদের আপনার ফিনান্সিয়াল কন্ডিশনের কথা অবশ্যই বলবেন, ওনারা অনেক পথ বাতলে দেবে। এখানে প্রচুর চ্যারিটেবল ট্রাস্ট রয়েছে, সেখান থেকে আপনি অর্থনৈতিক সাহায্য পেতেই পারেন। সেটা আপনার ডক্টরের সাথে আপনি কথা বলে নেবেন। এখানকার প্রায় 60% পেশেন্ট বিনামূল্যে বা উচ্চ ভর্তুকিযুক্ত চিকিৎসা পান। এই প্রতিষ্ঠানের বর্তমান ডাইরেক্টর হলেন ডাক্তার সুদীপ গুপ্তা। কারোর ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হলেও ভয় পাবেন না, চলে আসবেন উচ্চমানের চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইতে। এই হচ্ছে
আমি বাবা বিল্ডিং, যেখানে আপনি প্রাইভেটে চিকিৎসা করাতে পারবেন, খরচাটা কিছুটা বেশি। এবার হসপিটালের বাইরেটা একটু দেখা যাক। এই হচ্ছে টাটা হসপিটালের সামনে মনোরেলের লাইন, এদিক দিয়েই মনোরেলগুলো যায়। মনোরেলের ভিডিও এর আগে আমার চ্যানেলে বন্ধুদের সঙ্গে শেয়ার করেছি, না দেখে থাকলে দেখে নেবেন। বন্ধুদের একটা বিষয় বলবো বলেছিলাম, এখনো বলা হয়নি। হ্যাঁ, এবারে ট্রিটমেন্টে ডাক্তাররা কি বললেন। এবারে শম্পা খুব ভালো আছে, আবার 4 মাস পর ফলো আপ, আবার 4 মাস পর আসছি এই মুম্বাই শহরে টাটা মেমোরিয়াল হসপিটালে। তখন আবার অনেক ভিডিও নিয়ে আসবো বন্ধুদের সামনে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের সামান্যতম কাজে লাগলে ভিডিওটি বানানো আমার সার্থক হবে। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবধানে থাকুন।